আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, আমার বাসু। তো আমরা এখন মৈফাল ক্রস করতেছি, এখন সকাল 11টা বাজে। তো বাড়িতে গিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। এটা হলো ফেনী মৈফাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আমাদের গ্রামের বাড়ির ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি, আনন্দেও আছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে সিএনজিতে করেই, যেহেতু এবারে গাড়ি আনিনি, মানে ঢাকা থেকে আসতে, তো সিএনজিতেই যেতে হচ্ছে। তো অনেক ঠান্ডা লাগতেছে, বাতাস, খুব বাতাস, তারপরেও ভালোই লাগতেছে। বাড়িতে যাওয়ার এক্সাইটেডটা সাথে আছে এই আর কি। তো আমরা বাড়িতে এসে পৌঁছে গিয়েছি। এসে আমার শাশুড়ির সাথে দেখা করতেছি। তো আজকে সারাদিন কি কি হবে, বাড়িতে কি কি আনন্দ করতেছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা এসেছি আমাদের নতুন বউদেরকে নিয়ে, মানে আমার বড় ভাসুরের দুই বউকে নিয়ে। তো ওদেরকে আমাদের বাড়িটা দেখাচ্ছি। এই ঘরে আমাদের আসলে বিয়ে দুই তিন বউয়েরই, মানে আমরা তিন জায়ের এই ছোটো ঘরটাতেই ছিল। এখানে যেখানে এখন বড় বিল্ডিংটা, ওখানে বড় একটা টিনের ঘর ছিল। তো এখানে আমাদের চুলা ছিল, লার্কির চুলা। এখানে বসে আমরা খোলা পিঠা খেতাম শীতকালে। আমার শ্বশুর বসে এখানে রোদ পোয়াতো। তো এগুলো বলতেছি। তো এখন দেখতেছি একটা গরু রেখেছে আমার বাসুর, মেবি 3টা গরু এখন ফালতেছে। মানে আমার বাসুর তো আসলে গত 7-8 মাস থেকে বাড়িতে শিফট হয়েছেন। তো এগুলো করতেছে উনি, গ্রামের এগুলো করতে ওনার খুব পছন্দ। মাছ চাষ করা, গরু সহ সব কিছু করা আর কি, গ্রামীণ। তো ওগুলো দেখি আমি আবার তাড়াহুড়ো করে চলে আসলাম। আমার আজকের দায়িত্ব ছিল, আমার বাসুর সেই 8টা বাজে ফোন করে বলে দিয়েছে যে আজকে আমি যেন সবজিটা রান্না করে এসে। তো এখন আস্তে আস্তে আসলে 11:30টা বেজে গেছে। তো মুড়িঘণ্ট রান্না করেছে বড় মাথা দিয়ে, মুগ ডাল। এখানে লাল শাক রান্না করেছে, সরি, লাল শাক ভাজি করে রেখেছে ভাবি। তো সব কিছুই রান্না মোটামুটি শেষ, শুধু সবজি রান্নাটা আছে। গরুর মাংস রোস্ট, তারপর মুরগির ঝাল প্রায়, বিভিন্ন রকমের সবজি, আর হচ্ছে ভর্তা। এই তো অনেক কিছুই আসলে রান্না করছে সকাল থেকে, ভাবি সব রান্না করে রেখে দিয়েছে। জাস্ট এখন আমি সবজিটা রান্না করব। তো আমাকে পাতিল উঠিয়ে দিচ্ছে ভাবি। তো আমি এখন মানে ঘরে গ্যাস সিলিন্ডার ইউজ করে ভাবি। তো সিলিন্ডারে দিচ্ছি, কিন্তু আসলে আগুনটা অনেক কম, স্লো মানে চলতেছে। এই জন্য আমি বললাম আসলে এখানে সবজি রান্না করলে ভালো হবে না, আমরা লার্কি চুলায় রান্না করব। তো লার্কি চুলায় রান্না করাতে আমাকে হেল্প করেছে আমাদের পাশের বাড়ি আর কি। তো আমার এক মানে ননাসি বলা যায়, কারণ আমার শাশুড়িকে ওই ভাবি, মানে আমরা আপাই ডাকি, মা ডেকেছেন। তো আমার শাশুড়ির যেহেতু মেয়ে নেই, সেই হিসাবে জানু আপা আর কি। উনি আমরা বিয়ের পর থেকে দেখি খুবই হেল্প করে, সবসময় আমাদের সাথেই থাকে, মানে আমাদের বোনের মতো। তো উনিও আছে পাশে। তা আমি এখানে রসুন একটু ধাক দিয়ে, মানে রসুনটা একটু বাগার টাইপের দিয়ে, তারপরে একটু পেঁয়াজের পাতা ভেজে একটু রসুন, কাঁচা বাটা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আর লবণ। আজ তো হ্যাঁ, মানে কাঁচামরিচ দিব চিড়ে, এই জন্য মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। এখানে অনেকগুলো সবজি, বিভিন্ন রকমের সবজি কুটে রেখেছে ভাবি। তো আমার কথার পাশে আসলে অনেক সাউন্ড আসতে পারে, কারণ আমাদের পাশের বিল্ডিংয়ে আসলে ইয়ে করতেছে, টাইলস কেটে টাইলস লাগাচ্ছে, এই জন্য অনেক সাউন্ড আসে। তো আমি একটুখানি হলুদের গুঁড়া দিয়ে ভাবি ছোট ছোট করে চিংড়ি মাছ কুটে এগুলোকে কষিয়ে রেখেছে। তো সেগুলো দিয়ে আমি একটু মানে পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে, মানে পেঁয়াজটা ভালো করে ভুনে নিয়েছি। নিয়ে এটার ভিতরে আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একে একে।
তো সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো আপাকে বললাম, জানো আপাকে, যে আপা আমরা চুলায় রান্না করি, অনেক আগুন দিয়ে রান্না করলে এই সবজিটা খেতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে অনেক আস্তে আস্তে আগুন জ্বলতেছে, অনেক সময় লাগবে। তো উনি রান্নাঘরে নিয়ে গেছে লার্কি চুলাতে, আমি এখন যাচ্ছি। তো ওনারা আসলে লার্কি চুলায় রান্নাটা ওনাদের আরও এক্সপার্ট। তো আপাই যে চুলাটাও ধরিয়ে দিয়েছে। তো আমি বসে বসে লার্কি চুলায় রান্নাটা করব, পোলাও রান্না করব আর হচ্ছে সবজিটা রান্না করব। তো ভাবি মানে আপা বলতেছে যে লার্কি চুলায় আপনার অসুবিধা হবে না। তো আমি তো এসে রান্না করি প্রায় সময়, যখনই বাড়িতে আসি আমি লার্কি চুলায় রান্না করি, আমার কাছে ভালোও লাগে। আর অনেক মানুষ একসাথে হলে আসলে লার্কি চুলায় বেশি রান্না করা লাগে, সেই হিসাবে আমার এত অসুবিধা হয় না। তো আপাকে বললাম একটু নেড়ে চেড়ে দেন, ওখান থেকে যেহেতু নিয়ে এসেছি এখানে। তো আমি হালকা তেলেই কিন্তু রান্নাটা সবজিটা বসিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। আর তেল দিব না, আর কোনো কিছুই দিব না, জাস্ট একটু কাঁচামরিচ ছিঁড়ে দিব। তো এখানে চুলার রান্নার সবজিটা অনেক মজাই হয়েছে আল্লাহর রহমতে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো এটা হলো আমার ভাগ্নি, মানে হ্যাঁ আপনাদের ভাইয়ের একমাত্র বোন ছিল, বোনের একমাত্র মেয়ে। তো ও সালাদ করতেছে। আর এই শশাটা কিন্তু আমাদের গাছেরই, একদম ফ্রেশ। তো একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পানি দিব না, অল্প একটু পানি দিয়েছি জাস্ট। তো লার্কি চুলায় অনেক বেশি সবজি রান্না করতে আপনাদেরকে করাটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের একটু আইডিয়া হবে লার্কি চুলায় রান্নাটা অনেক বেশি। তো এখানে টিপস দিব, যখনই সবজি রান্না করবেন একটু আগুন বেশি দিয়ে রান্না করবেন, দেখতে সবুজ সবুজ থাকবে। আর কম আগুন দিয়ে রান্না করলে সবুজটা চলে গিয়ে একটু যে সিদ্ধ সিদ্ধ কালার হয়ে যায়, সেটা হয়ে যাবে, মানে সবুজ ভাবটা চলে যাবে। তো এই কারণে বেশি আগুন দিয়ে সবজি রান্না করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার রান্নাটা শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। দেখতে পেরেছেন অনেক সুন্দর সবুজ কালার হ্যাঁ হয়েছে। তো এখন আমি রাইস বসিয়ে দিচ্ছি, মানে পোলাও। তো আমি তেল দিয়ে দিয়েছি, এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি একে একে, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে, তো আমি এখন রাইসটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি। তো এগুলো রান্না করে আমি যাব বাইরের দিকে, বাচ্চারাও খেলতেছে, সবাই এসে মজাই করতেছে। তো আপনার ভাই আজকে জাল মারবে, মানে মাছ ধরবে। তো ওকে আসতেই বলেছি, আজকে মাছ ধরা চাই। তো আজকে অনেক বছর পরে, প্রায় 4-5 বছর পরে আজকে মাছ ধরবে। তো পুকুরে, আমাদের এখানে পুকুর হচ্ছে দুইটা, আরেকটা জমিনকে মানে কেটে, অনেকখানি কেটে মাছ চাষ করার জন্য আমার বাসুর ওটাও পুকুরের মতো করে রেখেছে। তো তিনটা পুকুরেই আসলে মাছ আছে অনেক ভালো, তেলাপিয়া মাছের চাষ করতেছে, বিভিন্ন রকমের মাছ আর কি। তো এই যে আমি পানি দিয়েছি রাইসটা ভালো করে ভেজে, তারপরে পানি একটু শুকিয়ে আসার পরে একটু গাজর দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কাঁচামরিচ আর একটু চিনি দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এখানে 2.5 কেজি, মেবি 2-2.5 কেজি চাউলের পোলাও রান্না করতেছি। তো পাতিলটা আসলে একটু গভীর হয়ে গিয়েছে, এই জন্য একটুখানি সমস্যাই হয়েছে। একটু খোলামেলা পাতিলে পোলাও রান্না করলে ভালোই হয়, মানে বেশি একটা অসুবিধা হয় না, অভ্যস্ত আমরা খোলামেলা পাতিলে রান্না করতে। তো মোটামুটি হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। এখন একটু ওই যে তাওয়া বসিয়ে নিচে, তো রাইসটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে। বাইরে সবাই অনেক আনন্দ করতেছে ওইদিকে। তো এখন দেখতেছি বের হয়ে মোত্তাকি তো পারে মোটামুটি সাইকেল চালাইতে, কিন্তু মুনতাসির কখনোই পারে না, ও এখনও কখনো চেষ্টাও করে নাই। ছোটোবেলায় ছিল ওদের একটা সাইকেল, কিন্তু এরপরে আমি গত কয়েকদিন আগেও বলতেছি একটা সাইকেল কিনে দিই, কিন্তু ওরা বললে যে না, পারবে না, সে করবে না, ভয় পায় আর কি। তো এখন বাড়িতে এসে আমাদের তার জিহামনির সাইকেল আছে, ওটা দেখে ওরা চেষ্টা করতেছে। তো রকিব মুনতাসিরকে সাইকেল শেখানো তে হেল্প করতেছে, তো বারবারই পড়তেছে, বারবারই চেষ্টা করতেছে। তো ভালোই লাগলো। তা আমি বললাম যে আমারও তো শখ আছে, আমিও দেখি পারবো কি না। তো ওরা একটু চেষ্টা করে আমাকে বললো, দেখি তুমি পারবে কি না দেখি। মুনতাসির আমাকে জোর করলো,
তো আমি একটু চেষ্টা করব। এই যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি পারি কিনা। আসলে ছোটোবেলায় আমিও চেষ্টা করেছি, হ্যাঁ, প্রায় সময় একটু সাইকেল চালানোর, কিন্তু হয়নি। তো এখন আমাকে আমার যা এবং আমার বাসুরের ছেলে রকিব চেষ্টা করতেছে, মোটামুটি চালিয়ে নিয়েছি, একটুখানি দূরে গিয়ে থেমে নিয়েছি। তো আরেকবারও চেষ্টা করে আমরা সফল হয়েছি মোটামুটি। তো যাই হোক, এগুলো হচ্ছে আসলে মজা করা বাড়িতে গিয়ে। আর আমাদের বাড়িতে তেমন কেউ নেই, মানে একা বাড়ি, আসলে এই কারণে কোনো সমস্যা নেই। তো এখন আপনাদের ভাই ঝাল ফেলবে পুকুরে, আর আমাদের বাড়িতে একজন লোক, বেতনভুক্ত লোক আছেন, উনিও করবেন, মানে মাছ ধরবেন আর কি, দুজনে মিলে। তো আসলে রান্নাবান্না শেষ, হ্যাঁ, এগুলো মাছ ধরে আমাদের জন্যই নিব, মানে আর একটু হচ্ছে সবাই দেখবো এই আর কি। মোত্তাকি তো দেখিনি অনেক বছর, ওর আব্বু যে মাছ ধরতে পারে সেটাই। তো এখন হচ্ছে ছোটো বউ, আমাদের ছোটো বউ সাইকেল চালানো শিখতেছে। সব মিলিয়ে আসলে ভালোই লাগতেছে গ্রামের বাড়িতে। طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحة طلة رمضان طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحة طلة رمضان তো ছোট বড় সবাই এখন কিন্তু ঘাটে, এটা হলো মানে একদম বাড়ির দরজার পুকুর। তো যদিও বাড়ির দরজা, কিন্তু মানুষ নেই, ওই পাড়ে সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে, মানুষ দেখা যায় না। তো এই যে অনেকগুলো মাছ উঠেছে মাশাল্লাহ। তো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, সবাই এক্সাইটেড, মাছ উঠার দৃশ্যটা আসলে দেখতে ভালোই লাগে। তো আমি মানে খুবই আনন্দ পাচ্ছি, মুনতাসির তো আরও বেশি, ও ধরতে চেষ্টা করতেছে। তো আমরা যেগুলো ছোট সেগুলো ফেলে দিব, কারণ এগুলো নিজেদেরই ফেলানো মাছ। তো যেগুলো বড় সেগুলোই রাখবো, কারণ ছোট মাছ আসলে আরও বড় হবে এই কারণে। আর আমাদের পুকুরের মাছগুলো কিন্তু বিক্রিও করে, অনেক টাকা আসলে এদিক দিয়ে ভালোই হয়। তো এখানে যদিও বিক্রি হয় ঠিক আছে, কিন্তু এখানে অনেক পরিশ্রমও আছে, লোক রেখে তারপর আমার বাসুরও অনেক সময় দিয়ে সব কিছু তত্ত্বাবধান করেন। আমার বাসুর আবার ডাক্তার, উনি ডাক্তারিও করেন, আবার পাশাপাশি এগুলো করেন। তো যাই হোক, হ্যাঁ, আমরা এগুলো নিয়ে এক্সাইটেড সবাই, দেখতেছি, মুখে করতেছি। তো আপনাদের ভালো লাগতেছে কিনা আসলে জানি না, আমাদের অনেক বেশি ভালো লাগতেছে আমাদের গ্রামের বাড়িতে এসে। তো অনেক দিন থেকে আমি আসলে বাইরের ব্লগগুলি দিচ্ছি, তো এই কারণে ভিউজটা বেশি উঠতেছে না আমার চ্যানেলে আসলে, কেন জানি না, অনেক দিন আসলে গ্যাপ হওয়ার কারণে ভিউজ হয় না, নাকি আল্লাহই ভালো জানেন। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি সময় দিয়ে একটু ভিডিও প্রতিদিন আপলোড দেওয়ার। আর আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আর যদি আপনাদের ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, অসুবিধা নেই। তো এই যে আমিও নেমে ধরতেছি, যেগুলো বড় বড় সেগুলো বালতিতে রেখে দিচ্ছি, আর বাকিগুলো ফেলে দিচ্ছি আর কি। চারিদিকে আসলে ঘোরাঘুরি করতে গিয়ে আমার ঠান্ডা লেগে গিয়েছে, আমার অনেক বেশি, মানে ঠান্ডা লেগে যায়, এটা একটা শীতকালের প্রবলেম। তো তারপরে ভালো আছি, এটা আর কি, ঠান্ডা সর্দি এরকম আর কি। তো বাড়িতে এসে তো ভালোই লাগতেছে। আমরা আবার চলে যাব বিকেলবেলায়, মানে সন্ধ্যা পর্যন্ত হয়তো থাকবো, বিকেলে আবার আমাদের অন্য কাজ আছে। আমরা কালকে সকালে আবার ঢাকায় চলে যাব, এই কারণে কালকে সকালে না যেতে পারলেও মানে দুপুরের ভিতরে চলে যাব, কারণ আমার ওইদিকে ব্যবসা সব কিছুই মানে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সব ডেলিভারি দেওয়া, এটা আসলে আমি না থাকলে হচ্ছে না,
এখান থেকে ফোনে সব কিছু বলে দিচ্ছি, সব কিছু মেনটেন করার চেষ্টা করতেছি, তারপরেও হচ্ছে না। অনেকগুলো অর্ডার ক্যান্সেলও হয়ে গেছে। কি করব আসলে একদিক দিয়ে মানে একদিকে গেলে আরেক দিক হয় না, যেটা এটা আর কি। তো ঘুরতে আসতেও মন চায়, আবার ওখানের ব্যবসাও করতে মন চায়, আবার আপনাদেরকে ভিডিও দিতে মন চায়। সব মিলিয়ে আসলে একটু হজবরল হয়ে গেছে। তো যাই হোক, চেষ্টা করতেছি ভিডিওটা প্রতিদিন আপলোড দেওয়ার, আর বিজনেসের কাজ তো করতেছি। এই যে আমাদের ওই লোক তো বড় বড় পেয়ে, তেলাপিয়া মাছ পেয়ে খুবই খুশি, মানে সবার জন্য ধরতে পারছে। তো এটা হলো পাশে আমাদের মানে একদম বাড়ির সাথে লাগানো ছোট্ট একটি বাড়ি। এখানে জয়নাল বাইসা বলি আমরা, ওনার ফ্যামিলি। তো অনেক কষ্ট ওনাদের জীবনে দেখেছি, আমাদের বিয়ের পরেও। তো ওনাদের হচ্ছে মাটির ঘর, এটা হলো ওনার মেজর ছেলে। তো এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো পজিশনে এসেছে, এখন ফেনীতেই থাকে। ছেলে এখন লতে পড়াশোনা করতেছে, আবার পাশাপাশি মানে কোচিং প্রাইভেট পড়িয়ে ভালোই পজিশনে এসেছে। তো মাটির ঘর এখনও আছে, এটা শেয়ার করছি। আর ওনাদের এই বাড়ির এই জায়গাটুকু আসলে আমাদের বাড়ির পাশে। তো ওনারা অনেক ভালো মানুষ, ইন্ডিয়ান আর কি। এক্সচেঞ্জের সময় যুদ্ধের আগে না পরে আসলে আমার এখন মনে নেই, মনে হয় 1940 সালে যখন এক্সচেঞ্জ হয়েছিল বাংলাদেশের হিন্দু ইন্ডিয়া চলে গিয়েছে, মানে আবার ইন্ডিয়ার মুসলমানগুলো বাংলাদেশে যখন এসেছে, তখন এই ওনাদেরই লোক, ওই রকমই আর কি, ইন্ডিয়ান। তো এই বাড়িতেই ওনাদের বসবাস। তো মাটির ঘর এখনও আছে ওনাদের, মনে হয় বিল্ডিং করবে সামনে, এখন মোটামুটি ভালো পজিশনে আছে। তো আমাদের এটা বাড়ির পাশে একটু দেখিয়ে দিলাম এটা আর কি। তো আমরা এখন সবাই বাড়িটা দেখতেছি, মানে আমাদের বাড়ির চারিদিকে ঘুরে গাছগাছালিগুলো দেখতেছি, ভালোই লাগতেছে। বউদেরকে দেখাচ্ছি, বউরা তো ফার্স্ট টাইম আসলো ওর শ্বশুর বাড়িতে ওদের। তো ওদেরকে বলতেছি কোন গাছ কি, আর কোন গাছ নতুন নতুন অনেক গাছ লাগিয়েছে আমার বাসুর, সেগুলো দেখতেছি। আমার বাসুর আসলে অনেক গাছ লাগায়, উনি খুব শখ গাছ লাগানোতে। গাছে অনেকগুলো ফটকা মরিচ লাল হয়ে আছে, তো আমি ছিঁড়ে নিচ্ছি, এগুলো দেখতে ভালোই লাগতেছে। তো কিছু কাঁচা কিছু পাকা উঠিয়ে নিচ্ছি। তো আসলে বাড়ির এইসব জিনিস সত্যি অসাধারণ। তো এই যে রকিব ও গ্রান নিচ্ছে, কেমন গ্রান আছে কিনা। তো এখন দেখা যাচ্ছে আমাদের গাছে, মানে ঘরের পাশে একটা গাছে আম ধরে আছে। তো ভাবি বললো অনেকগুলো ধরেছে, মানে পেকে পেকে পড়ে গিয়েছে। তো এখন আর একটা দুইটা আছে গাছে, দেখা যাচ্ছে বড় হয়ে আছে। আর চালতা গাছেও চালতা পেকে আছে অনেকগুলো। আর ওনাদের মানে এই বাড়ির চালতাগুলো অনেক মিষ্টি। তো ওগুলো সব কিছু দেখে আমরা এখন বাড়ির দিকে ঢুকেছি। सुनाती हवा जो शाम की है, खुदा तलक ये रसाई जो खासो आम की है, खुदा तलक ये रसाई जो खासो आम की है, बशर पे कैसी नायत माहे सयाम की, माहे फैजान माहे ईमान मोहब्बत है। তো এই তো সব কিছু দেখতে দেখতে এখন উঠানে আমরা দাঁড়িয়েছি, মানে খুব জোরে একটা আওয়াজ দিয়ে চালতাটা পড়লো। তো আমরা দুষ্টামি করে সবাই দৌড়ে গেলাম, বড় ভাবি পেয়েছে, তো উনি এসে আমাকে দিল। তো এইসব করে আসলে ভালোই লাগলো। তো সবাই নামাজ পড়ে নিয়েছি, এখন খাওয়ারের পালা। তো আমরা খাবার বেড়ে দিচ্ছি টেবিলে। তো সবাই হেল্প করতেছে, আমাদের ভাগ্নি আছে, আপনাদের ভাই গোসল করতে ওয়াশরুমে ঢুকলো।
ও তো না মানে মাছ ধরতে অনেক টাইম লেগে গিয়েছে। এই তো সব কিছু দিচ্ছি টেবিলে, সব কিছু ম্যানেজ করে আমিও বেড়ে দিচ্ছি। বা বড় মেজো ভাইয়া বললো যে আমাকে বেড়ে দিতে, বললো তুমি বেড়ে দাও। তো আমি সব কিছু সুন্দর করে বেড়ে দিচ্ছি, এই আর কি। তো এখন একটু আমি ভর্তা বানাবো, সালাদ এবং ভর্তা। সালাদটাও করে নিচ্ছি, আর ভর্তাটা হচ্ছে পুদিনা মানে সরিষার শাকের ভর্তা, পুদিনা পাতা না, হ্যাঁ পুদিনা পাতা দিয়ে আমরা করি। তো সরিষার শাক যেটা সেটা দিয়ে আমরা একটু ভাবি বললো এটা মেখে একটু করে দাও। তো আমি একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে একটা মাছের টুকরাকে বললাম, ভাবিকে বললাম একটু খুঁটে মানে কাঁটাগুলো ফেলে দিতে। তো ভাবি কাঁটাগুলো খুলে দিচ্ছে, আর আমি এদিক দিয়ে লবণ আর হচ্ছে মরিচ ভালো করে মেখে এখন শাকটাকেও মেখে নিচ্ছি। তো ভাবি খুঁটে খুঁটে মাছটাও দিচ্ছে, এগুলোকে দিয়ে সরিষার তেল দিয়ে এখন ভালো করে আমি কষলিয়ে নিচ্ছি আর কি। তো এগুলো দিব, আর ভাবি শিম দিয়ে ফাটায় ইয়ে করে নিয়েছে, ভর্তা বানিয়ে রেখেছে আর কি। তো সেটা হচ্ছে 2-3 রকমের ভর্তা হচ্ছে, আর মাছ, তারপরে রোস্ট। তো রোস্টে একটু ঝোল মনে হচ্ছে বেশি, এই জন্য আমি চুলে বসিয়ে দিয়েছি। আর ভাবিকে একটা টিপস শিখিয়ে দিয়েছি, ঝোল বেশি যেহেতু হয়েছে একটু আর আটার গুঁড়ি পানি দিয়ে একটু গুলে আমি এটা দিয়ে দিয়েছি, যার কারণে সুন্দরভাবে মানে মাখানো মাখানো ঝোল হয়েছে। তো এখন সবাই পুরুষ বিভাগ বসে গেছে, আসলে অনেক ধাপেই খেতে হচ্ছে, অনেকজন মানুষ, আমরা প্রায় 30-35 জনের মতো হয়েছি। তো মানে 6 জন করে সবাই বসে বসে খেয়ে নিচ্ছে। আমরা এর ভিতরে বাড়ি মানে এক টেবিল যখন খাচ্ছে আমরা উপরে যাচ্ছি, আমার রুমটা প্রথম দেখতেছি কি অবস্থা। তো ভাবি সুন্দর করে ক্লিন করে রেখেছে। তো এই তো আমাদের রুম এটা, আর পাশের রুমটা হচ্ছে বড় ভাবির মানে উপরের তলায় আর কি। আর নিচে এখনও মেজো ভাবিরাই যেহেতু ওনারা আছে, ওনারাই হ্যাঁ নিচে আছে সব। নিচে 2টা বেডরুম, ডাইনিং ড্রয়িং কিচেন এটা আর কি। এটা হলো আমার রুমটা, আমার আলমারিটা। তো আর সারাদিন উঠা হয়নি, এখন আমরা তো আর আসলে আজকে থাকবো না, তারপরে উঠে একটু দেখে যাচ্ছি। আর এদিক দিয়ে কাঠ দিয়ে আমাদের এই বাড়িতে অনেক সেগুন গাছ ছিল, অনেক বড় বড় মানে পুরনো। তো একটা সেগুন গাছ দিয়ে এখন ফার্নিচার বানাচ্ছে আমাদের মেজো মেয়ে সামিয়ার সাথে, ফার্নিচার দিবে এর জন্য ও বাসা নিয়েছে ঢাকায়। তো এই কারণে ফার্নিচার বানিয়ে নিচ্ছে। আর 3তলা উঠার সিঁড়িটা এদিক দিয়ে। এখন বড় বাবির রুমে যাব, বড় বাবির রুমটা কেমন আছে এটাও দেখবই আর কি। তো এখানে 2টা খাট দিয়ে ভাবি এইভাবে রেখেছে। তো এখানে যেহেতু আমরা থাকবো না এখন ওইভাবে আছে, আর বিছানাপত্র করা হয়নি। তো আমরা একটু দেখে কথাবার্তা বলে চলে যাচ্ছি নিচে। নিচে আসলে এখনও আমাদের খাওয়া হয়নি, ধাপে ধাপে খাওয়া হচ্ছে এই আর কি। चिड़ियों की चहक, फूलों की महक, पत्तों की खनक, माशाअल्लाह। तारों की चमक, बिजली की कड़क, पुरनूर फलक, सुबहान अल्लाह। अल्लाह 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 अल्लाह। তো সবার খাওয়া মোটামুটি শেষ, এখন আমরা খেতে বসেছি বউরা সহ আর কি, মহিলা বিভাগ। তো এই যে অনেক কিছু রান্না করেছে, করলা ভাজি, সালাদ, মুগ ডাল, মাছ ভাজি, তারপরে রোস্ট, মুরগির কারি, লাল শাক ভাজি, অনেক কিছুই মেজবাবি অনেক কিছু করেছে কষ্ট করে। উনি অসুস্থ ছিল, তারপরে অনেক রান্না করেছে। তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে আজকের আমাদের বাড়ির ট্যুরটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আসলে জানি না, অনেক কিছু দিতে গিয়ে ভিডিওটা লং হয়ে গিয়েছে। তো এখন আমরা খেয়ে দিয়ে মাছ যেগুলো ধরেছে সেগুলো কুটবো, জানু আপা, আমার ভাগ্নি, রত্না সহম। তো আমি সাইড দিয়ে কেচে দিয়ে কাটাগুলো কেটে দিচ্ছি, আর ওনারা কুটে নিয়েছে। তো এখন চা খেয়ে আমরা এখন পেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।